জয় নিতাই, জয় গৌর, জয় নিতাই। সাধু কৃপা কেমন? কৃপাটা কেমন? অনেকে বলেন কৃপা করে পেতে হয় না, করে যদি পেতে হয় তাহলে যেটা নাম হলো দৈব কৃপা। দৈব কৃপাটা কি করে পাওয়া যায়? করে পেতে হয় না, দৈব কৃপা, সাধু কৃপা। কৃপাটা কেমন? কৃপাটা হলো আমাদের প্রধানমন্ত্রী একসময় নোটবন্দি করলেন না, ওই যে 1000 টাকা 500 টাকার নোট নষ্ট বন্দি করে দিলেন। ওই সময় একবারে বনগার ওখানকার একটা লোক কলকাতায় ফুলের চারা ওই নিয়ে যেয়ে বড় লোকের বাড়ি ফুলের চারা বিক্রি করে, চেনাশোনা হয়ে গেছে। তো যে বাড়িতে গেছে ওই বাড়িতে গেলে বলছে ওই ছাদের পর্যায়ে ফুলের চারা টপ টপ সব আছে, ওখানে কি কি সার দিতে হবে, কিভাবে করতে হবে নিজে হাতে লাগাই এসো। গেছে ছাদে যেয়ে টবগুলো নিয়ে মাটি টাটি দিয়ে ফুলের চারা লাগাচ্ছে, আর নজর পড়ছে এত সুন্দর বস্তার ভেতরে কি। তো যাই বস্তায় টিপে টেপে দেখে প্লাস্টিকের বস্তা, তো বস্তার 500 টাকার নোটের বান্ডিল বান্ডিল করে বস্তায় থুয়ে গেছে, নোটবন্দি হয়ে গেছে। তো করেস কি 15টা লাগাই থুয়ে ওই বস্তা নিয়ে ভ্যানে করে নিয়ে বাড়ি চলে গেছে। যেয়ে ওই সময় কিন্তু আমাদের এটা তো পশ্চিম বাংলা, এটাকে পশ্চিম ডুপ্লিকেটের মাস্টার। তো ওই ব্যাংকের সঙ্গে যোগাযোগ করেছে, ব্যাংক ম্যানেজারের কাছে যোগাযোগ করেছে যে এইরাম আমার 1 বস্তা টাকা আছে, ওর থেকে আপনি কিছু নেন আর আমার কিছু দিয়ে এইটা ব্যাগ ডেটে সাদা করে দেন। ম্যানেজার হ্যাঁ, ওই বস্তা নিয়ে নিজেও নিল, ওরেও দেশে ব্যাগ ডেটে ওইটাকে সাদা করে দিয়েছে, চালু করে দিয়েছে। যে ডেটে দেওয়ার কথা ছিল সেই ডেটে তো জমা দেওয়া হয়নি, তাহলে এবার অচল হয়ে যাবে। তো ম্যানেজার ব্যাক ডেটে ওইটা সাদা করে দিচ্ছে, ওই টাকা নিয়ে ও বাড়ি চলে গেছে। যে এত টাকা পেলে বড় লোক হতে দেরি লাগে নাকি? বড় লোক হতে দেরি লাগে নাকি? হ্যাঁ, ঘর বাড়ি একেবারে স্বাচ্ছন্দ্যে সব ভালো করে এনেছে। কিন্তু ওই মালিক এত ভদ্র, ও কি করে করে সন্ধান পেয়ে সেই টাকার বস্তা কে নিয়ে গেল? ওই তালি ফুলের চারা যে দিতে আসে ওই নিয়ে গেছে। মানে সংবাদ নিয়ে খুঁজতে খুঁজতে ওর বাড়িতে গেছে, যাই দেখা, হ্যাঁ দেখা হয়েছে। বলে শোন, তুই যেই টাকার বস্তা নিয়ে আসছিস আমি তার জন্য আসিনি, এই টাকা তোকে দিতে হবে না, তবে একটা কাজ করতে হবে, লোকে যেন না জানে এত টাকা আমি এইভাবে যেন না জানে। কত টাকা সব ওই সময় পোড়াই ফেলেছে, কত নদীতে ভাসাই দিয়েছে। আর ওই 2 বস্তা যদি পেয়ে যায় তাহলে বড় লোক হতে দেয়। এর নাম হলো কৃপা, এর নাম হলো কৃপা, সাধু কৃপা। কেমন সাধু কৃপা? যা কোনোদিন সম্ভব নয়, এমনও যদি কিছু হয়ে যায় বুঝতে হবে সাধুর কৃপা। সাধু কৃপা, মহৎ কৃপা বিনা কোনো কর্মে ভক্তি নয়, কৃষ্ণ কৃপা দূরে রহু সংসার না হয় ক্ষয়, সংসার না হয় ক্ষয়। সাধু, সাধুর হৃদয়টাই হলো জগতের উপকারের জন্য। কৃপা, এর নাম হলো সাধু কৃপা। সাধু কৃপা করলে, সাধু কৃপা করে জগতের উপকারই করে থাকেন। এর নাম হলো সাধু কৃপা, মহৎ কৃপা বিনা কোনো কর্মে ভক্তি নয়, কৃষ্ণ কৃপা দূরে রহু সংসার না হয় ক্ষয়। কেমন কৃপা? যেমন মুনি, কোন মুনি? কোন মুনি? যে মুনি অস্থি দান করেছিলেন,
এখন কারা গেছিল? সাধুরা, ভক্ত, যে বললেন এই ওষুধের অত্যাচারে আমরা দেবতারা, সাধুরা অতিষ্ঠ হয়ে গেছি। তাহলে কি করতে হবে? আপনার মৃত্যুবরণ করতে হবে। আপনার ওই অস্থি মানে হাড় দিয়ে আমরা যে বান তীর তৈরি করব, ওই হলো ওষুধের নিধনের কারণ। ওনার স্ত্রী এসে বলেন, না না, এসব হবে না, তোমাদের উপকারের জন্য আমার স্বামী মারা যাবে আর আমি বিধবা হব। বললেন, না না, সাধুর পর উপকারের জন্যই সাধুর জন্ম, পর উপকারের জন্যই সাধুর জন্ম। ইচ্ছা মৃত্যু ত্যাগ করলেন, সেই অস্থি দিয়ে, সেই হাড় দিয়ে যে বান তৈরি করলেন, এতেই সমস্ত অসুর নিধন হলেন। এর নাম হলো সাধু কৃপা। সাধু যেমন বৃক্ষ সাধু। দেখেন, বৃক্ষের কাছে, গাছের কাছে যে যদি পাতা ছিঁড়ে নেওয়া হয়, গাছ কি না করে? না। ফল মূল, এমনকি মারা গেলে সেই গাছের শুকনো কাঠ দিয়ে রান্না পর্যন্ত করে হয়, যার দ্বারাই জগতের উপকার হয়, সমস্ত কিছু সুন্দর হয়, তাকে বলে সাধু কৃপা। জয় নিতাই, জয় গৌর, জয় নিতাই।